সরকার কি বেতন দেয় না? পুলিশের বেতন দেয় না? ওনার ছেলে আর উনি আর ছোট ছেলে তিনজন, তারা তিন বাপুতে নামাজের জন্য যাচ্ছে। 200 টাকা 500 টাকা বিনিময়ে গাড়ি ধরে দৌড় দেয়। বইয়ের ঠেলায় উন্ডা গাড়ি চালাবো, বইয়ের ঠেলায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে জায়গা। খায় গাড়ি সাইড দেখা। সরকার বেতন দেয় না? আইনের লোকে বেতন দেয় না? সরকার কি বেতন দেয় না? পুলিশের বেতন দেয় না? ভালো মানুষের হরানি করে। এর বাড়ি হলো কেন্দুয়ার চরে, জামালপুর বাসা ভাড়া নিয়ে থাকে। উনি শুক্রবারে নামাজ পড়তে রওনা দিছিল, ওনার ছেলে আর উনি আর ছোট ছেলে তিনজন। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। তারা তিন বাপুতে নামাজের জন্য যাচ্ছে। পুলিশে এখানে তাদের মোটরসাইকেলে সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে সে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কাগজপত্র দেখাইতেছে, কাগজপত্র দেখানোর সময়ে পিছন থেকে আরেকটা টাকা এসে মোটরসাইকেলে মাইরে দিছে। মোটরসাইকেল মারার পরে ওনারা দুই বাপত পরে দেয়, সিমিটে পরে দেয়, মাথায় আঘাত পেয়ে মাথার মস্তক বের হয়ে গেছে। নগদে একজন মারা গেছে, কিছুক্ষণ পরে আরেকজন মারা গেছে। আর যখন অ্যাক্সিডেন্ট করছে তখন একজন লোক, আমার কাকা, ওনার একজন যে মারা গেছে ওর বাবা 30-35 মিনিটের মতো দাপ পারছে। পুলিশ বলে ভিডিও করছে, টাকের ভিডিও করছে, করার পরে টাকের কাছ থেকে 5,000 টাকা খেয়ে টাকটা ছেড়ে দিছে। ঘটনাস্থলে 2 দিন মারা গেছে, একজন এখন হসপিটাল আছে। পুলিশ কেন টাকা খেয়ে গাড়ি ছেড়ে দিল এবং পুলিশ কেন ছোট বাচ্চাদের হসপিটালে নিল না? পুলিশ পলাইছে, ওই 10,000 ওই গাড়ি নিয়ে পুলিশ পলাইছে। কেন পলাইলো? বাচ্চা ছিল, বাচ্চাটাকে একটা সিএনজি দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ট্রাকটা একটা ট্রাফিক ছিল, ওই ট্রাফিকটা ওই ট্রাকটারে খেদাই দিছে। খেদাই দেওয়াতে যে এই আন্দোলনটা শুরু হয়েছে ভাই। এখনো জনগণ খেপে গেছে, এখনো কোনো সমাধান পাই নাই। আমরা এই সমাধানটা পাই খুব শীঘ্রই, এই সমাধান আমরা চাই। আমরা দুর্ঘটনা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা জানতে পারলাম মোটরসাইকেল আর হুন্ডার আর আমাদের ট্রাক দুইটার সংঘর্ষে 2 জন গুরুতর আহত, 3 জন গুরুতর আহত জানতে পারলাম। জানার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পরে দেখি একজনে দ্রুত চলে গেছে হসপিটালে, আর 2 জনকে আমরা ডেড বডি অবস্থা ডেড ব্যাগ দিয়ে আমরা তাদেরকে হেফাজতে রাখি। পরবর্তীতে পুলিশের অপেক্ষায় ছিলাম। এখন আমরা এখনও অবস্থান নিচ্ছি। এখন আমাদের ফায়ার সার্ভিস সিভিলসের পক্ষ থেকে যা করণীয় কাজ আমরা যথাযথভাবে পালন করেছি।